জেলা পরিষদের উদ্যোগে ২৬শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসে কৃষ্ণনগর হতে চলেছে নান্দনিক নদিয়া ইভেন্ট। পর্যটনের প্রচারে ও প্রসারে নদিয়া জেলা পরিষদের বিশেষ উদ্যোগ হচ্ছে এই নান্দনিক নদিয়া ইভেন্ট। শুক্রবার বিকেলে কৃষ্ণনগর ডিএল রায় মেমোরিয়াল ডিস্ট্রিক্ট স্টেডিয়ামে অনুষ্ঠান করবেন মনসুর ফকির ও ফকিরা ব্যান্ড। এ নিয়ে এদিন কৃষ্ণনগর জেলা পরিষদের প্রেসমিট করলেন জেলা শাসক অরুণ প্রসাদ, সভাধিপতি তারান্নম সুলতানা মীর, অতিরিক্ত জেলা শাসক জেলা পরিষদ অনুপ দত্ত, ডিপিআরটিও দীপঙ্কর দাস। তারা ঠিক কী জানালেন সেই বক্তব্য আমরা শোনাবো। আর এ নিয়ে আজকাল আগামী বিশেষ প্রতিবেদন। পর্যটনের প্রচারে ও প্রসারে কৃষ্ণনগর হতে চলেছে নান্দনিক নদিয়া ইভেন্ট। পর্যটনের প্রচারে ও প্রসারে নদিয়া জেলা পরিষদের বিশেষ উদ্যোগ নান্দনিক নদিয়া ইভেন্ট ২৬শে জানুয়ারি বিকেল ৫টায় কৃষ্ণনগর ডিএল রায় মেমোরিয়াল ডিস্ট্রিক্ট স্টেডিয়ামে ফকিরা ব্যান্ড। এক কথায় সেরা মানি বিয়ের পোশাকে ঢাকেশ্বরী। ঢাকেশ্বরী বস্ত্রালয় প্রতিদিন খোলা। পছন্দ করতে হয় না, পছন্দ হয়ে যায়। ঢাকেশ্বরী বস্ত্রালয়, হাই স্ট্রিট, কৃষ্ণনগর, নদিয়া। আমাদের নদিয়া জেলাতে পর্যটন কেন্দ্র এবং পর্যটন যে সাইটসগুলো রয়েছে সেগুলো নিয়ে এখানে কোনো ডিসপিউট নেই কি আমাদের এখানে প্রচুর ট্যুরিজম সাইটস আছে। আর শান্তিপুর হোক, নবদ্বীপ হোক, মায়াপুর হোক, বেতুয়া ডাউরি হোক, এখানে কিন্তু ট্যুরিজমের কিন্তু একটা শিবনিবাস মন্দির হোক, সব জায়গাতেই আমাদের ট্যুরিজমের ফুটফলটা কিন্তু বেশ ভালো আছে। আমরা এবার যেটা চেষ্টা করেছি এই কম টাইমের মধ্যে, যেটা নদিয়া ট্যুরিজমের জন্য একটা আমরা লোগো যেটা আছে, লোগো লঞ্চিংটা হবে কালকে। সেই লোগোর ব্র্যান্ডিংটা আমরা নান্দনিক নদিয়া বলে করা হয়েছে। তো সেই লোগোটা কালকে লঞ্চ করা হবে। পরবর্তী পর্যায়ে যেগুলো আমরা ট্যুরিজম নিয়ে ইনিশিয়েটিভ করব, যেমন আলোচনা আমরা করেছি কি অডিও বুক হোক ইয়া কোনো ট্যুরিজম রিলেটেড পরিকাঠামো, জেলা পরিষদের বিভিন্ন জায়গাতে গেস্ট হাউসগুলো করে রেখেছে, যেগুলো কিন্তু যেখানে পর্যটক যারা আসছে তারা ওখানে থেকে সেটা সেই পরিকাঠামোর বেনিফিট ওরা নিচ্ছে। সেইগুলোকে কিন্তু আমরা এই লোগো দিয়ে আমরা ব্র্যান্ডিং করব, যাতে আমাদের স্টেটেও এবং আমাদের দেশেও অন্যান্য জায়গাতে নদিয়ার যে ব্র্যান্ডিং যেটা রয়েছে সেটাকে আমরা যেন তুলে ধরতে পারি। এখানে আমাদের যেটা ঐতিহ্য যেটা রয়েছে, এখানে সধর্ম একটা রয়েছে, অল রিলিজনের এখানে একটা ইম্পর্টেন্ট হোলি সাইটসগুলো রয়েছে, সব ধর্মের পর্যটকরাই এখানে আসে। তো সেগুলো কিন্তু আমাদের একটা শোকেস করার মতো একটা জায়গা, সেইটার জন্য একটা ব্র্যান্ডিং করা হচ্ছে। পরবর্তীকালে আমরা এই ব্র্যান্ডিং এর অন্তর্ভুক্ত করে আমরা বিভিন্ন ইনিশিয়েটিভ নিয়ে আমরা প্ল্যানিং করছি। ইনফ্রাস্ট্রাকচার কিন্তু বিগত কয়েক বছরে কিন্তু ইনফ্রাস্ট্রাকচার প্রচুর পরিমাণে ইনফ্রাস্ট্রাকচারের উপরে ইনভেস্টমেন্টটা হয়েছে, আর সেখানে কিন্তু ট্যুরিজমের পরিকাঠামো তৈরি হয়েছে। এবার কিন্তু আমরা একটু যেটা পরিকাঠামো তৈরি হয়েছে সেটার জন্য ব্যর্থ না যায়, সেটার জন্য আমরা প্রচারের মাধ্যমে একটু আমরা এখানে সচেতনতা করতে চাই, যাতে আমাদের নদিয়া জেলার বাসিন্দাও যারা ইন্টার ডিস্ট্রিক্ট ট্যুরিজম এবং ইন্ট্রা ডিস্ট্রিক্ট ট্যুরিজমের মধ্যে একটু বেশি ফোকাস দেওয়ার জন্য আমরা এবার চেষ্টা করি। স্টেডিয়াম মাঠ আছে, সেখানে আমাদের যেমন জেলার বাসিন্দা এবং আমাদের কৃষ্ণনগর মিউনিসিপ্যালিটির যারা বাসিন্দা আছে তাদের এর জন্য একটা কালচারাল অনুষ্ঠান আয়োজিত করা হয়েছে। আমি কালচারাল অনুষ্ঠানের মধ্যে আমাদের কিছু যে উন্নয়নের কাজগুলো আছে সেগুলো নিয়ে আমরা কিছু জনসাধারণকে সেটা আমরা শোকেস করব, তাদেরকে বিভিন্ন সরকারি প্রকল্প এবং উন্নয়ন কাজ নিয়ে। তারপরে কিছু আমাদের যে গুড পারফর্মিং যে ভিডিওরা আছে তাদেরকে পুরস্কারিত করব। তারপরে আমরা বিভিন্ন যে জেলা পরিষদ থেকে যে উন্নয়নের কাজ হচ্ছে সেগুলোর মাধ্যমে আমরা মানুষের কাছে উন্নয়নের বার্তাটা পৌঁছে দিতে চাই। তার সাথে কিন্তু কিছুটা কালচারাল অনুষ্ঠানও রয়েছে, সেটা আয়োজিত করা হয়েছে, যাতে সেদিনের প্রোগ্রামটা যেন সাকসেসফুল হয়। আমাদের যেটা উদ্দেশ্য যেটা রয়েছে কি এটার মাধ্যমে আমরা নদিয়া জেলাতে যেটা পর্যটন যেটা আছে, পর্যটনকে আমরা যেন ভালোভাবে প্রমোট করতে পারি, সেটার জন্য সেই উদ্দেশ্যটা নিয়ে এই প্রোগ্রামটাকে করা হয়েছে। আমি নিয়ে আমরা প্ল্যানিং করছি। ইনফ্রাস্ট্রাকচার কিন্তু বিগত কয়েক বছরে কিন্তু ইনফ্রাস্ট্রাকচার প্রচুর পরিমাণে ইনফ্রাস্ট্রাকচারের উপরে ইনভেস্টমেন্টটা হয়েছে, আর সেখানে কিন্তু ট্যুরিজমের পরিকাঠামো তৈরি হয়েছে। এবার কিন্তু আমরা একটু যেটা পরিকাঠামো তৈরি হয়েছে সেটার জন্য ব্যর্থ না যায়, সেটার জন্য আমরা প্রচারের মাধ্যমে একটু আমরা এখানে সচেতনতা করতে চাই, যাতে
আমাদের নদিয়া জেলার বাসিন্দাও যারা ইন্টার ডিস্ট্রিক্ট ট্যুরিজম এবং ইন্ট্রা ডিস্ট্রিক্ট ট্যুরিজমের মধ্যে একটু বেশি ফোকাস দেওয়ার জন্য আমরা এবার চেষ্টা করব। আমরা বেশ কিছুদিন আগে এই বিষয়টা নিয়ে আমরা ডিসকাস করেছি যে ট্যুর স্পটগুলো আছে আমাদের স্পেশাল কিছু ভেহিকেল সেখানে দেওয়ার এবং কোনো গাইড থাকবে। বিভিন্ন জায়গায় মানুষ আসলে তো বুঝতে পারে না যে কোথা থেকে কোথায় যাব, তো তিনি এটাকে এইটি করেছেন। প্লাস আমরা সেইভাবে একটা তৈরি করছি, আগামী দিনে আশা করি এটা অনুষ্ঠিত। নদিয়া জেলা একটা ঐতিহাসিক জেলা এবং একটা কৃষ্টি সংস্কৃতির জেলা। এই নদিয়ার বুকে অনেক কৃতি সন্তান জন্ম নিয়েছিলেন। আমরা জানি রাজা কৃষ্ণচন্দ্র, দ্বিজেন্দ্রলাল রায়, আজকে মদন মোহন তরকালঙ্কার, আজকে কীর্তিবাস, এটা পলাশীর একটা হিস্টোরিক্যাল জায়গা আছে, পলাশীর প্রান্তর। এই সমস্ত কিছু নিয়ে সম্মানীয় জেলা শাসক খুব কম সময়ের মধ্যে একটা ভাবনা তিনি ভেবেছেন এবং সব থেকে বড় কথা একটা সুন্দর নামকরণ। নিশ্চয়ই এটা আপনাদের মনে প্রশ্ন থাকবে, এই যে নান্দনিক নদিয়া, এই যে টুরিস্ট জেলা হিসাবে আমাদের স্কট, মায়াপুর, নবদ্বীপ সব কিছু ধরে টোটাল নদিয়ার যা কিছু আমাদের ঐতিহ্য আছে, সংস্কৃতি আছে, টুরিস্ট স্পট যেগুলো আছে সেগুলো আস্তে আস্তে আমরা পিছিয়ে যাচ্ছি অনেকটা, কিন্তু মানুষ জানতে পারছি না, নদিয়ার সেই ঐতিহ্য হারিয়ে যাচ্ছে। তো আমরা একটা উদ্যোগ নিয়েছি এবং আগামী দিনে এটা আরও বেশিভাবে মানুষের কাছে পৌঁছে যাবে। আমরা চেষ্টা করছি নদিয়ার সেইগুলোকে আবার ফিরিয়ে আনতে, সেই মেসেজটা আজকে আমাদের পলাশী বলুন বা আমাদের মায়াপুরের যেখানে আমাদের টুরিস্টরা যাচ্ছেন সেক্ষেত্রেই বলুন, সব জায়গাতে আমরা প্রপার কমিউনিটি টয়লেট ফেসিলিটি, সেই জায়গাগুলোর ক্ষেত্রে ল্যান্ডস্কেপিং করা, ড্রিঙ্কিং ওয়াটার ফেসিলিটি, এই অ্যারেঞ্জমেন্টগুলো করবার জন্য আমরা জেলা পরিষদের পক্ষ থেকেও বেশ কিছু প্ল্যান নিয়েছি, যেটা আগামী দিনে করা হবে। মায়াপুরের ক্ষেত্রে যেমন মেন এনএইচ থেকে যখন মায়াপুরের মোড়টা যেখানে ঢুকছে, সেখানে আমাদের একটা বড় একটা মডার্ন একটা সেখানে টয়লেট এবং ড্রিঙ্কিং ওয়াটার ফেসিলিটি এবং তার সঙ্গে একটা গেট করবার ওখানে পরিকল্পনা রয়েছে জেলা পরিষদের, খুব দ্রুত সেটা নেওয়া হবে। পলাশীর যে জায়গাটা আছে ওটাও রিসেন্টলি আমরা ভিজিট করেছি, ওই জায়গাটাতেও আমরা বিউটিফিকেশন এবং সেই রকম ডেভেলপিং নদিয়া ইভেন্টের একটা মেন যেটা মানে দিক রয়েছে, যেটা যে ট্যুরিজম তো দু রকমের হয়, একটা হচ্ছে ট্যুরিস্ট সাইট আছে, স্পট আছে যেখানে ট্যুরিস্টরা আসেন ভিজিট করেন, আর একটা আছে কালচারাল ট্যুরিজম আছে, যেটা মিনস আর কি যেটাকে যে কোনো সময় এসে দেখা যায় না, কিন্তু বছরের নির্দিষ্ট একটা সময় নির্দিষ্ট কোনো অ্যাক্টিভিটি বা ইভেন্টকে বেস করে সেখানে ট্যুরিস্টদের মানে আসা সেখানে হয়, তারা সেই সময়টাতে আসেন। যেমন ধরুন আপনারা বোলপুরের ক্ষেত্রে পৌষ মেলা শুনেছেন, পৌষ মেলাতে ওখানে যেমন হয়, জয়দেব মেলা যেমন থাকে, যেমন বিষ্ণুপুরে বিষ্ণুর মেলা থাকে, তেমনি একই রকমভাবে আগামী দিনে আমাদের নদিয়া জেলাতেও এরকম ধরনের একটা কালচারাল ট্যুরিজমের একটা সিজন